বৌদ্ধ ভিক্ষুদের জন্য এই বিহার যাত্রায় এরকম এই যে কক্ষগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট খুপড়ি করে ইটের দেয়ালে প্রাচীর ঘেরা কক্ষ, এরকম 177টি কক্ষের কথা উল্লেখ পাওয়া যায় এই পাহাড়পুর বৌদ্ধ বিহার জুড়ে, যেখানে একটি নিবেদন স্তূপের স্মারক কুঠুরি থেকে কয়েক হাজার ক্ষুদ্র ক্ষুদ্র মাটির নিবেদন স্তূপের প্রতিকৃতি পাওয়া গেছে। বিভিন্ন সময়ে তারা নিবেদন করতেন তার ঈশ্বরের প্রতি, যে ঈশ্বর থেকে তারা এসেছেন বলে ভাবতেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালা নাবিস আলাইহিস সালাম। অসাধারণ। এটাকে পরবর্তী সময়ে 17-16 শতকের দিকে যখন মুসলমান ধর্মে মানুষ দীক্ষিত হচ্ছিল বিভিন্ন অঞ্চলের, সে সময়ে সম্ভবত সুলতান আমল বা তার আগে, বেসিক্যালি 15 শতকের দিকে বা 16 শতকের দিকে আলাউদ্দিন হোসেন শাহ, ওনার সময়কালে এখানে প্রভূতপূর্ব এই কাজের, এই যে স্থাপনা, এর সংস্কারের অভাব দেখা দেয়। এটা যে একটা বৌদ্ধ বিহার হিসেবে এত বড় একটা জায়গা দখল করে বিভিন্ন ভিক্ষুদের মনোজগতের উন্নয়ন, শান্তি দিল, সেই জায়গাগুলো পরবর্তীতে আর সংস্কারের অভাবে এভাবে হেলায় পড়ে থাকলো। এটাও তো উদ্ধার হয়েছে যে সময়কালে 1924 বা 32 সালের দিকে, তারপর থেকে কিন্তু আর খুব একটা এগোয়নি। এইভাবেই এত দূর পর্যন্ত। এরপরে আরও হয়তো অনেক কাজ, অনেক অজানা তথ্য জানার জন্য এখনও অনেক কাজ করা যেতে পারে। আবার হয়তো আসবেন কোনো একজন নবাব বাহাদুর, কোনো একজন প্রধানমন্ত্রী, তিনি সবে নজর দেবেন ইনশাআল্লাহ।